আইসক্রিম এমন করে খেতে হয়। বেলুন নিলে কি সুন্দর বেলুন দেয়, ভালো বেলুন দিয়ে কি সুন্দর হয়। মাকে বল যে বেলুনটা কিনে দেবে। 2000 years later. ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো ফার্স্টে আমি তোমাদেরকে সকলকে জানাই রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা। আর দেখো আমি এখন রেডি হয়ে গেছি। আমাদের গ্রামেতেই রথ হয়, তো আমাদের যেখানে বাড়ি তারই সামনে আমাদের একটা মন্দির আছে, তো সেখানটায় রথটা আসবে। তো কোথাও আমার বেরোতে যেন ভালো লাগে না, একা থাকতে থাকতে এমন হয়ে গেছে যে কোথাও ঘুরতে যাবো বা কোনো কিছু ইচ্ছে করছে না। তো সেই জন্য মা দিদি এসেছে, তো মা দিদির সাথে বন্ধুদের সাথে যাবো রথ দেখতে। দেখে বৃষ্টি পড়ছে, তো বেশি দূরে যাওয়া যাবে না, কারণ কালকে আমার এক্সাম আছে, আবার যেতে হবে উলুবেড়িয়া, তো লাস্ট এক্সাম আছে। তো সেই জন্য বেশি দূরে কোথাও যাবো না, সামনেই যাবো, ঘুরবো, খাবো দাবো, তো চলে আসবো। তো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। তো বাইরে বেরিয়ে দেখি কিনা ভীষণই বৃষ্টি হয়েছে, জল জমে গিয়েছে, তবুও কিন্তু বহু ভিড় হয়েছিল। আর আমাদের গ্রামটা যেহেতু অনেকটাই বড়, সেই জন্য কিন্তু আমাদের গ্রামের অনেক লোক এখানে অ্যাটেন্ড করেন। আর প্রতিটা বছরই কিন্তু ঠিক এমন ভাবে ভীষণই ভিড় হয়, ভীষণই। আর খুবই কিন্তু বাচ্চারা মজা করে। আমরাও প্রায় 3 বছর না 2 বছর আগে প্রায় আমরাও ফ্রেন্ডসরা মিলে যেতাম, নাচতাম, প্রচন্ড এনজয় করতাম। বাট আজকাল সেই জিনিসটা হয়ে ওঠে না। এইসব জিনিস দেখেই কিন্তু ভীষণই সেই আগের কথাগুলো মনে পড়ে ভীষণভাবে, আর প্রচন্ড মিস করি সবাইকেই। বাট কিছু করার নেই, সময়ের সাথে সাথে কিন্তু সবাইকেই কিন্তু যে যার কাজে ব্যস্ত হয়ে যেতে হবে, কাউকে কেরিয়ার নিয়ে, কাউকে নিজের সংসারে, সব কিছুটাই। তো দেখো এখানে কিন্তু এই রথটাতে অনেকেই ছোট বাচ্চারা কি সুন্দর বসে আছে আর মজা করছে ওরা। পাশ দিয়ে রথ যাচ্ছিল আর আমরা হচ্ছে উল্টো রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আমরা হচ্ছে ফুচকা খেতে যাব, আর এখানে 3 জনের অবস্থা দেখো। আর সে পাশে আমার দিদি, এটা হচ্ছে আমার বৌদি, আর এটা আমার মা, তোমরা নিশ্চয়ই ব্লগে দেখেছো। আর এদিকের মধ্যে হচ্ছে একটা আমার বোন, একটা মাঝখানেটা হচ্ছে আমার দিদির ছেলে, আর হচ্ছে ডান দিকের মেয়েটা হচ্ছে আমার বৌদির মেয়ে। আর এদের 3 জনের হাঁটা চলা দেখে আমার ভীষণই হাসি পাচ্ছিল, ওদের ক্লিপগুলো আমি নিয়েছিলাম। আর দেখো এদিকে আমি আর আমার দিদি আর আমি যাচ্ছিলাম। আর দিদি বলছিল যে আমাদের 2 বোনকে মেকআপ খাইয়ে দিয়েছে, মানে মেকআপ মানে সমান একই লাগছে আর কি কিছুটা। তা আমি বলছিলাম হ্যাঁ ঠিক আছে চ। আর ওদিকে ছিল মা আর হচ্ছে বৌদি, আর ফুচকের গুলো তো এগিয়ে গেছে। আর আজকে হয়তো এখানেও আসতাম না, কিন্তু মাকে জোর করে আনিয়েছি যে আমি ফুচকা খাবো, অনেকদিন ফুচকা খাওয়া হয়নি। আর মা বলছিল যে ফুচকা খেতে হবে না, কালকে এক্সাম দিতে যাবো যেহেতু দূরে, সেই জন্য পেট ঠিক রাখতে হবে। কিন্তু আমি মাকে বলেছিলাম যে না, আমি ফুচকা খেয়ে মন ঠিক করে তবে আমার কিন্তু এক্সাম ভালো হবে, নাহলে হবে না, আগে আমাকে ফুচকা খাওয়াবে চলো। আর আইসক্রিমটা অ্যাভয়েড করেছিলাম বিকজ আমার অলরেডি ঠান্ডা লেগেই ছিল, সেই জন্য একটা পরীক্ষার সময় হচ্ছে জ্বরও উঠে গেছিল, সেই জন্য আইসক্রিমটাকে একদমই আমি টোটালি বাদ দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার সন্টুকে কিন্তু ফুচকা দেয়নি বলে সে পাতাটাকে কেমন করে ঠুকছিল, আর যেই দিয়ে দিয়েছে অমনি হ্যাপি হয়ে গেছে। দেখো খেতে শুরু করে দিয়েছে, কি করে খাবে বুঝতে পারছে না ও কোন হাত দিয়ে। আর ফার্স্টে ওদেরকে খাইয়ে দিচ্ছিলাম যাতে ওরা খেয়ে দিয়ে সাইড হয়ে যায়, আর আমার তো অল্পতে হবে না, আমাকে তো বেশি বেশি খেতে হবে, সেই জন্য ওদেরকে আগে ফার্স্টে খাইয়ে দিচ্ছিলাম, ওদের সাথে আমি খাইনি। অ্যান্ড নাও ফাইনালি মাই টার্ন। দেখো আমিও পেয়ে গেছি কিন্তু। আর আমি তো আগেই বলেছি যে আমার অল্পতে কিন্তু হবে না, আর যদি থাকে ভন্ডুল কাকুর ফুচকা তাহলে তো একদমই নাই। আর বহুদিন পর কিন্তু কাকুর কাছে ফুচকা খাচ্ছি, খুবই ভীষণই ভালো বানায়। অ্যান্ড দেখো ফাইনালি কিন্তু আমার হাতে চলে এসেছে চটপটা চুরমুর। তো তোমরা এই চুরমুর খেতে কিন্তু কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। আর এইবার দেখো কিন্তু ব্লগের আসল টুইস্ট, ঠিক আছে? তো দেখো আমার বোনপুকে আমি বলছিলাম, ওকে বায়না দেখাচ্ছিলাম যে দেখ বেলুন কিনবি বেলুন, আর চোখে বায়না দেখাচ্ছিলাম, আর বলছিলাম যে হাই মাকে বল 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 বেলুন কিনে দিতে, ওকে বায়না দেখাচ্ছিলাম। আর ওকে এমন বায়না ধরিয়েছি, দেখো কি করছে এবার। 2000 years later. তোমরা
তোমরা দেখতেই পেলে যে ও কিভাবে বায়না করে কাঁদতে লেগে গেছে, ওকে কেউ তুলে আনতে পারছিল না। তারপর বাধ্য হয়ে আবার গিয়েছিল ওই দোকানটায় কিনতে। দেখো এখন চুপ করে আছে, তো ও দেখছে যে কি নেবে না নেবে, ওখানটায় নিয়ে গিয়েছিল ওকে। তারপর দেখলাম যে আমার বোনু আবার চুরমুর কিনেছে, সেই জন্য ওর কাছ থেকে জোর করে কেড়ে একটু নিয়ে নিলাম। আর আমি খেতে ভালোই বাসি অবভিয়াসলি, তো অবশ্যই খাবোই না। আবার দেখো আমার সন্টু কিন্তু আইসক্রিম খেতে পারছিল না, ওকে আমি আইসক্রিম কি করে খেতে হয় সেটা আমি ওকে শিখিয়ে দিচ্ছিলাম। দেখো কিভাবে আইসক্রিম খেতে হয়। 2000 years later. দেখো যাই বলো তাই বলো, এদেরকে কিন্তু আমার রাগাতে ভীষণই ভালো লাগে, ভীষণই, মানে এদেরকে কাঁদাতে আমার খুবই ভালো লাগে, মানে মস্তি করি আর কি। আর দেখো আমার শোনটে কিন্তু এমনই একটা ছেলে যে আমার ক্যামেরাতে কিছুতে আসবে না, মানে ক্যামেরাতে যে ওর কিসের অ্যালার্জি আমি জাস্ট বুঝি না। তো তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু ভীষণই ও দুষ্টু। আর তারপর দেখো ওকে বলছিলাম দেখ না আমার ফোনের দিকে একবার তাকা হয়, দেখো দিদি মারে সবাই তাকিয়েছে কিন্তু ও কিছুতেই তাকাবে না, এত লজ্জা পায় মানে কোনো বলারই কিছুই নেই, আর ভীষণই লজ্জা পায় ভীষণই। তো তারপর কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছিলাম, আর ওদেরকে যেমন দেখো কাঁদাতে ভালোবাসি তেমন কিন্তু ওদের সঙ্গে আমি মজাও করতে খুবই ভালোবাসি। আর ওর দুষ্টুমি বলো আর আদার্স অনেক কিছু জিনিস বলো আমি ফোনে ক্যাপচার করে ব্লগে রাখতে ভালোবাসি, কারণ হয়তো আমার ফোনে থাকবে না কোনো দিন, কিন্তু আমার ব্লগ হয়তো কোনো দিন না কোনো দিন রয়েই যাবে। তো যাই হোক এখন বাড়ি চলে এসেছিলাম, আর বাড়ি এসে দেখি না হচ্ছে ভোগ দিয়েছিল। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এখন টাটা সবাইকে।